নন্দিনী তার বৌদিকে একদম দেখতে পারে না। কেন পারে না সে জানে না, কিন্তু পারে না। বিয়ের পর কুসুম যেদিন প্রথম এ বাড়িতে পা রাখে সেদিন থেকেই দেখতে পারে না। নন্দিনী লক্ষ্য করে দেখেছে বৌদির হাতের গঠন ভালো না, কণ্ঠস্বর তেমন মিষ্টি নয়, গঠনটাও হস্তিনী টাইপের, কেমন গটগটিয়ে হাঁটে, বাড়ি শুদ্ধ কাঁপে। মায়ের সঙ্গে নন্দিনী এ ব্যাপারে পরামর্শ করেছে, ঝগড়া করেছে। কি করে এমন মেয়েকে মা পছন্দ করে আনলো ভেবে পায় না। সে যদি ওপেনিংয়ে দেখতে যেত, হারগিজ সে মেয়ে পছন্দ করতো না। মাস দুয়েক পর সে দাদাকে একদিন টাইট করে ধরল। এটা ওটা বলার পর সে আসল কথা তুলল। মুখ ভেঙিয়ে বলল, একেবারে ফিদা হয়ে গেলি, যা বলে তাই শুনিস, আমাদের পর করে দিলি, বৌদির কথা ছাড়া এক পাও নড়িস না। অচিন্ত নন্দিনীর কথা কানে তুলল না, পাত্তাও দিল না। বোনেরা এমন দু চারটে কথা বলেই। নন্দিনী রেগে গেল, গলা জড়িয়ে হাত পা নাড়িয়ে বলল, বাড়ির সকলকে ধরে ধরে অপমান করছে সেটাও বুঝিস না, ভেতুয়া কোথাকার। অচিন্ত বোনের কথায় হাসল। সে সোসিওলজি শিক্ষক, এ কদিনেই কুসুমকে ভালোভাবে চিনেছে, মনের গভীরতা মেপেছে, কথাবার্তা শুনেছে, অসঙ্গতি কিছু পায়নি। হাসি দেখে নন্দিনী আরও ক্ষেপে গেল। তাদের বাড়িতে অন্য বাড়ির মেয়ে এসে এত সুখে থাকবে সে কিছুতেই হজম করতে পারছে না। তার নিজের শাশুড়ি খুব খারাপ, নিজের বর মন মতো হয়নি, নিজের ননদ কুচক্রি, সারাদিন তার নামে মিথ্যে বলে, গোপনে শাশুড়ি তাকে এটা ওটা দেয়, টাকাও দেয়। দাদার কাছে সুবিধে করতে না পেরে সে সরে আছে মায়ের কাছে। মাকে সে অনেকক্ষণ জ্বালাতন করে শেষে বলে, তোমাদের হঠাৎ করে কি হলো বলো তো? এইটুকু একটা পুচকে মেয়ে, তার কাছে সবাই বশ হয়ে গেলে? চাকরি করে বলে তার কাছে বিক্রি হয়ে যেতে হবে? মা তাকে ঘরের এক কোণে ডেকে নিল, মেয়ের কথায় সায় দিয়ে বলল, খুব চালাক, আর বলিস না নন্দিনী, আগে যদি জানতাম এমন বাঘিনী। নন্দিনী খুশি হয়ে জাকিয়ে খাটে বসে পা দোলাতে দোলাতে চোখ বড় বড় করে বলল, যাক বাবা, আমি আর কিছু বলবো না, বুঝতে পেরেছে, এই ঢের। নন্দিনীকে খুশি দেখে মনীষা দেবী হাসলেন। আলমারি খুলে 1,000 টাকা খুব গোপনে তার হাতে দিয়ে বললেন, ভালো দেখে একটা শাড়ি কিনিস, রাতুলের সঙ্গে ঝগড়া করিস না। টাকা দেখে নন্দিনীর মুখটা উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু রাতুলের কথা শুনে পরক্ষণে মুখ কালো করে বলল, আর ছেলে পেলে না, আজ তো হার হাবেতের সঙ্গে বিয়ে দিলে, একটা কথা যদি আমার শোনে। বলেই মায়ের হাত থেকে টাকাটা নিয়ে অতি দ্রুত সঙ্গোপনে ঘর থেকে বেরিয়ে গেল। প্রায় 6 মাস হয়ে গেল নন্দিনী প্রতি মাসে একবার করে মায়ের কাছে আসে, বৌদির নিন্দে বন্ধ করে, শেষে অতি গোপনে মায়ের থেকে টাকা নিয়ে চুপি চুপি ফিরে যায়। আজও এসেছিল, কিন্তু আজ ঘটল অন্য ঘটনা। নন্দিনী বাপের বাড়ি এসে দেখলো মা বাড়িতে নেই। ফোনে মা কনফার্ম করেছিল বাড়িতে থাকবে, কিন্তু ব্যাককেলের মতো কুন্দপুর তার বাপের বাড়ি চলে গেছে। দিদা নাকি অসুস্থ, হঠাৎ খবর পেয়ে গেছে। নন্দিনী খুব বিরক্ত হলো। গরমে ঘন্টাখানি পথ বাসে ঘেমে নিয়ে এসেছে, বসার পর্যন্ত জায়গা পায়নি। এখন মায়ের তুগলকি ব্যবহারে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে উঠল। সে একবার ভাবলো বাবার ঘরে যাবে, কিন্তু পরক্ষণেই চিন্তা করলো গিয়ে লাভ নেই, সারাদিন কাপড় নিয়ে থাকে, জোর করে 4টে কবিতা শোনাবেই, শুনতে না চাইলে রাগ করবে। সে দাপাতে দাপাতে কুসুমের ঘরে এলো। কুসুম স্কুলের হাফিয়ারলি পরীক্ষার খাতা দেখছিল। নন্দিনীকে ঘরে ঢুকতে দেখে মুখ না তুলে বলল, একটু বসো, দুটো খাতা বাকি আছে। নন্দিনী চুপ করে বসে রইল, বসে বসে ফুলতে লাগলো। খাতা দেখা শেষে কুসুম ননদের কাছে উঠে এসে হেসে বলল, মনীষা একটা প্যাকেট রেখে গেছে, এই নে, বলেই একটি সাদা ছোট খাম নন্দিনীর হাতে দিল। খামখানা সে নিল বটে, কিন্তু মায়ের নাম ধরে বৌদিকে ডাকতে দেখে অত্যন্ত চটে উঠল। আষাঢ়ের মেঘের মতো মুখটা কালো করে ঝাঁঝের সঙ্গে বলল, গুরুজনের নাম ধরছ বৌদি? ননদের কথার ধরন দেখে কুসুম হাসল। হাসতে হাসতে বলল, যখন রাগ হয় তখন নাম ধরে ডাকি, তুইও রাগ হলে তোর শাশুড়িকে নাম ধরে ডাকবি। কি বেয়াক্কেল দেখ, তোকে আসতে বলে বাপের বাড়ি চলে গেল। এ কথাটা যদিও নন্দিনীর মনের মতো, তবুও নন্দিনী খুশি হতে পারল না। গজগজ করতে করতে খাম হাতে বেরিয়ে এলো। পথে নেমে মায়ের ওপর তার খুব রাগ হলো। তাকে যে গোপনে খামে টাকা দেওয়া হয় এটা বৌদিকে জানানোর দরকারটা কি? টাকা দেওয়া কি ফুরিয়ে যাচ্ছিল? তার সম্মানটা কোথায় রইল? এমন ব্যাককালের মতো কাজ করে মা, আবার বৌদির হাতেই দিয়ে গেছে। বয়স হয়েছে, বুদ্ধি হয়নি। বাসে উঠতে যাবে ঠিক তখনই নন্দিনী দেখলো তার মা মনীষা দেবী হনহনিয়ে তার দিকেই আসছে। কাছে এসে একগাল হেসে মনীষা দেবী বলল, খবর দেওয়ার আর সময় পাইনি, তোর দিদা বাথরুমে পড়ে গেছিল,
বরাত জোরে বেঁচে গেছে। আমি তো ভেবেছিলাম হাত পা ভেঙেছে। নন্দিনী তেতে ছিল। দিদার বাথরুমে পড়ে যাওয়ার খবর তাকে বিচলিত করলো না। সে হুঙ্কার দিয়েই পথেই মাকে বলল, বৌদির কাছে তুমি টাকা রেখে গেছো কেন? আমাকে লুকিয়ে টাকা দাও সেটা জানানোর জন্য? আমার সম্মানটা তুমি এভাবে নষ্ট করলে? মেয়ের কথা শুনে মনীষা দেবী অবাক। ভ্রু কুঞ্চিত করে চোখের পলক না ফেলে একেবারে আকাশ থেকে পড়ে বললেন, কি যাতা বলিস? মায়ের কথায় নন্দিনী ক্ষুব্ধ হয়। ব্যাগ থেকে খামখানা অতি দ্রুত একটানে বের করে মায়ের চোখের ওপর ধরে বলে, কি এটা? তুমি বৌদিকে দিয়ে যাওনি? মনীষা দেবী তিনি কখন করলেন এ কাজ? করে থাকলে সত্যি ভুল হয়েছে, কিন্তু তার স্পষ্ট মনে পড়ল এ কাজ তিনি করেননি। বৌমাকে কখনোই খাম দেননি। মনীষা দেবী অতি দ্রুত তার নিজের কাঁধে ঝোলানো ব্যাগখানি হাঁটুর ওপর রেখে ঝুঁকে আতিপাতি করে খুঁজতে লাগলেন এবং কিছুক্ষণের মধ্যেই আরেকটি ঠিক ওই রকম খাম বের করে এনে বললেন, এই দেখ, তোকে দেব বলে রেখেছিলাম। বলেই পরক্ষণেই মেয়েকে টানতে টানতে রাস্তার এক পাশে নিয়ে চোখটা ভিজিয়ে বললেন, আর ঢেকে কি করব? একটা কথা বলি নন্দিনী, তোকে যে টাকাটা দেই ওটা তোর বৌদিই আমাকে দেয়। প্রথম দিনই কুসুম আমাকে শাসন করে বলেছিল, দয়া করে নন্দিনীকে বলবেন না, যদি জিজ্ঞেস করে বলবেন আপনার ছেলের টাকা। আজ তোকে না বলে পারলাম না। বলেই চোখ দুটো আঁচলে মুছলেন। মায়ের কথা শুনে নন্দিনী অনেকক্ষণ ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল মায়ের মুখের দিকে। তার বিশ্বাসই হচ্ছিল না বৌদি তাকে এত ভালোবাসে। এত ভালো মানুষ কুসুম। সে অনেকক্ষণ স্তব্ধ হয়ে রইল। অনেকক্ষণ চুপ করে থেকেই হঠাৎ কেঁদে ফেলে নন্দিনী বলল, বৌদিকে বলো আর টাকা দিতে হবে না। বলেই চোখ মুছতে মুছতে দ্রুত এগিয়ে গেল ভিড় বাসস্ট্যান্ডের দিকে।